বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকায় রায় কার্যকর করা আপাতত সম্ভব হচ্ছে না। তবে ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়ে নতুন করে আবারও চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন প্রশ্ন উঠতে পারে, দ্বিপাক্ষিক অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুসারে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের যে দাবি বা অনুরোধ জানিয়েছিল তার কি হবে? বিবিসি বাংলা বলছে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পত্র বা নোট ভার্বাল পাঠানো হয়েছিল। এর মাত্র দুদিনের মধ্যেই সেই নোট ভার্বাল পাওয়ার বিষয়টি স্বীকার করেছিল ভারত। কিন্তু হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশের অনুরোধ নিয়ে তারা কি ভাবছে বা তারা কি অবস্থান নিচ্ছে তা নিয়ে আজ পর্যন্ত কিছুই জানায়নি। তবে একান্ত আলোচনায় ভারতের পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বারবারই বলছেন, প্রত্যর্পণ চুক্তির হাজারটা ফাঁকফোকর কাজে লাগিয়ে এই হস্তান্তরের অনুরোধ নাকচ করার অজস্র সুযোগ রয়েছে। তবে বর্তমানের পরিস্থিতি অনেকটাই আলাদা, কারণ শেখ হাসিনা এখন বাংলাদেশের আদালতে গণহত্যার অভিযোগে সাজাপ্রাপ্ত একজন অপরাধী। এমন একজন অন্য দেশের পলাতক ও দণ্ডিত অপরাধীকে ভারত কেন দিনের পর দিন ধরে আশ্রয় দিয়ে রেখেছে, সেই কৈফিয়ত দেওয়ার জন্য ভারতের ওপর অবশ্যই এখন চাপ পড়বে। ফলে ধারণা করা যেতেই পারে, আজই না হোক খুব শিগগিরই ভারতকে আবারও এই ব্যাখ্যা দিতে হবে যে কেন তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এমনকি হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধে কেন উপেক্ষা করে যাচ্ছে। কিন্তু এরপরও দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর সরকার বাংলাদেশের হাতে তুলে দেবে না বলেই আন্দাজ করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে। সেটি হল, যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটি যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সে অনুরোধ খারিজ করা যাবে। তবে হাসিনার কোন কোন অপরাধের অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না সে তালিকাও বেশ লম্বা। এর মধ্যে হত্যা, গুম, অনিচ্ছাকৃত হত্যা ঘটানো, বোমা বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসবাদের মতো নানা অপরাধও আছে। ফলে ভারত এখনও অনায়াসেই বলতে পারে শেখ হাসিনা বাংলাদেশের সঠিক ও সুষ্ঠু বিচার পেয়েছেন বলে তারা মনে করছে না, আর সে কারণেই তাকে হস্তান্তর করা সম্ভব নয় বলে জানাতে পারে ভারত। দ্বিতীয় ধারাটি হল, যদি ভারতের মনে হয় অভিযোগগুলো শুধু ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি, তাহলেও তাদের সেটি নাকচ করার ক্ষমতা থাকবে। ফলে ভারত এখনও অনায়াসেই বলতে পারে শেখ হাসিনা বাংলাদেশে সঠিক ও সুষ্ঠু বিচার পেয়েছেন বলে তারা মনে করছে না, সে কারণেই তাকে হস্তান্তর করা সম্ভব না। এই দুটি ধারার অজুহাত দিয়ে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারত নাকচ করবে বলে মনে করেন দিল্লির অনেক পর্যবেক্ষক।